গুড মর্নিং ফ্রেন্ড, সুতোপাজ ব্লকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। যাই হোক, দেখো আমিও মোটামুটি ভালো আছি। আর আজকে সকালেই দেখো, এটা কিন্তু ওই সকালেরই ছবিটা দেখতে পাচ্ছ। ভোরে ভোরে সমস্ত কাজবাজ সেরে নিয়ে ওই ঘরটরগুলো একটু পরিষ্কার করার কাজে লেগেছি। আমাদের জ্ঞাতি ঘরে একটা বাচ্চা হয়েছে, যার জন্য আমাদের কালকে 11 দিনের অসৌচ কেটে গেছে। তো আজকে 12 দিন। আজকে ওই যে গঙ্গা জল টল ছিটানো হবে তার জন্য ভাবলাম একটু ঘরটরগুলো, এগুলো অনেকদিন মোছা হয়নি, তো মুছে নি। তাই জন্য আলনা টালনাগুলো একটু সামনের দিকে টেনে সরিয়ে নিয়ে মুছে নিচ্ছি আর কি। এরপরে না এগুলো আর করা যাবে না, ঠিক আছে। তারপরে আমি তো জানো যে রেস্টে থাকবো এখন কিছু মাস, ডেলিভারি আরও হওয়ার পর। যাই হোক, ওই জন্যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিলাম। আর এই ড্রেসিং টেবিলের গুলো একটু ধুলো টুলো জমে থাকে, মাঝে মধ্যেই এগুলো পরিষ্কার করে নিই, তাও যেরকম কেমন বেশি ধুলো জমে থাকে। তো যাই হোক, যখন সব কিছু কাচলাম গুছালাম, তো তার জন্য বিছানা টিছানাগুলোও একটু ঝেড়ে নিলাম, এই সব কিছু মুছামুছিও করে নিলাম। আর জানো, আমার শোকেসটা কুচুমা এমন করেছে, ওই কি কষ মতো লাগিয়ে দিয়েছে, তারপরে পেনে পেন্সিলে এগুলোতে লিখেছে এমনভাবে, তো ওগুলো তো কিছুতেই উঠলো না। যাই হোক, মুছে এনেছি, পরিষ্কার করে এনেছি, আর ওগুলো তো উঠাতে পারিনি। আসলে কি বলতো, ছোট বাচ্চা ঘরে থাকলে তো এগুলো একটু হয়। আমি যদি চাই সব সময় ঘরটাকে মনের মতো করে রাখবো, টিপটাপ করে রাখবো, তাহলে এটা পারা যায় না, বুঝতে পারি। কিন্তু তাও কি বলতো, মনে একটা আফসোস লাগে, ইস জিনিসটা এরকম করে দিল। তাই প্রতিদিন সকালের মতো আজকে সকালেও কুচুমা উঠে স্কুলে চলে গেছে, তো ওই জন্য ওই সময়টা আছে। আর দেখো, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 9:30 মতো বেজে গেছে, কিন্তু এইসব পরিষ্কার পরিচ্ছন্ন এইসব করার জন্য তো বিছানাটাই তোলা হয়নি। আর এখন বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ওই জন্য আমরা নিচের ঘরটাতেই ঘুমাই, আর ছাদে ঘুমোতে যাই না কদিন ধরে। বৃষ্টি হচ্ছে যেহেতু, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘরের আর নিচের ঘরটাতে অসুবিধে হয় না, তো তাই জন্য নিচের ঘরটাতেই ঘুমোই। তো বিছানা টিছানাগুলো তারপরে ঝটপট করে তুলে নিচ্ছিলাম। এরপরে তো ওই স্নান করব, রান্না বসাবো, কুচুমা স্কুল থেকে চলে আসবে, তো ওকে খাওয়ানোর একটা ব্যাপার থাকে। কি হয় জানো তো, ওকে খেতে বসিয়ে দিলে খায় ঠিকই, আমার চিৎকার করতে করতে যেরকম গলা ফেটে যাবে ওর পিছনে, এই রকম ব্যাপারটা হয় আর কি। খায়, ওই 1 ঘন্টা ধরে খাওয়ার ফেলা থাকবে, খাওয়ার ফেলে রেখে উঠে চলে যাবে, এখানে সেখানে খেলতে ছুটে চলে যাবে, এই রকম করতে থাকে। তো যাই হোক, তার জন্য আমি কি করি, যখন সময় হয় বসিয়েই ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি অন্যান্য কাজে যাই। দিলে কি হয়, একটা নিশ্চিন্ত থাকা যায়, যে এই যে ওর পেটটা ভর্তি আছে, এইটা ভেবে একটা নিশ্চিন্ত থাকা যায়। আর যেগুলো ভিজা ছিল কিছু জামা কাপড়গুলো ওই পালঙ্কের স্ট্যান্ডে মিলে দিয়েছিলাম ওই শুকোনোর জন্য। তারপরে আজকে সকালে দেখছিলাম একটু রোদ রোদ বেরিয়েছে, ওগুলো সব বের করে নিয়ে ওই রোদে দিয়েছিলাম। মোটামুটি ঘরটাকে একটু গুছিয়ে নিয়েছি আর পরিষ্কারও করে নিয়েছি। এরপর আমি স্নানে যাব। তো স্নান টান করে আসার পর কুচুমা চলে আসবে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা শোকেস, আর এটা আলনা, আর আলমারিটা হলো এই আলনাটা যে দেখতে পাচ্ছ, এই আলনাটার সাইডের দিকে রাখি। আর এখানে তো দেখতে পাচ্ছ, আর এই যে পুতুলগুলো আমার কিন্তু খুব শখের, জানো তো। তোমাদের কেমন লাগে তোমরা একটু জানিও তো। পুতুলগুলো আমার খুব শখের, এগুলো কিন্তু আমার নয় অবশ্য, আর ওই বড়টাই একমাত্র আমার। বড়টা তোমাদের দাদা ভাই আমাকে গিফট করেছিল, ওই বড়টাই আমার, বাকিগুলো কিন্তু ওই আমার কুচুমার অন্নপ্রাশনের গিফট ওগুলো। তারপরে দেখতে দেখতেই দেখো চলে এসেছে একদম, গাড়ি থেকে বাপি তাকে নামিয়ে এনেছেন। তো চলে এসে একদম শটাং করে গেট টেট খুলে এসে এই যে জুতো খুলতে, একাই জুতো খোলার জন্য বসে পড়েছে। তো কদিন ধরে বেশ ওকে আমি মোজা আর জুতোটা পরিয়ে পাঠিয়েছিলাম না, এতটা গরম ছিল। তো আসার পর দেখতাম তো পায়ের আঙুল টাঙ্গুলগুলো তো ওই অনেকক্ষণ পা ভিজা থাকলে বা হাতটা ভিজা থাকলে যেরকম চামড়াগুলো মুড়ে মুড়ে যায়, ওই রকম হয়, ঘামে ভিজে ভিজে ওই পায়ের চামড়াগুলো ওই রকম হয়ে যেত।
তো যার জন্য আমি কিছুদিন ধরে ওকে ওই মানে শ্যুটা পরে পাঠিয়েছিলাম না। কিন্তু স্কুল থেকে নোটিশ পাঠালো আর নোটবুকে লিখে দিল যে প্রপার ড্রেস পরে পাঠাতে স্কুলে। তো তার জন্য আবার ওই মানে শ্যুটু পরে পাঠালাম। আর আসতে দেখো কুচুমা একদম ঘেমে গেছে, ওকে জামা টামা খুলে ওকে একটু খালি গা করিয়ে ফ্যানের নিচে বসিয়ে দিই, তারপরে খাওয়ানো টাওয়ানো, তারপরে আমি রান্নায় যাই। তো যাই হোক, সেসব পর্ব তো হয়ে গেছে, দুপুরেও চলে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বিকেলে উঠে আমি দেখো ঘর দুয়ার ঝাঁট দিতে পড়ে গেছি। আর কালকে যে সব জামা কাপড়গুলো কেচেছিলাম শুকেছিল না, আজকে সেগুলো মানে রোদে দিয়েছিলাম। তো রোদে দিয়ে শুকোনোর পর ওই তুলে এনে খাটে জমা করেছি। তো এই যে দেখো বেডশিট আর মানে সব কিছু আর কি যাবতীয় যা ছিল ওইগুলো জমা করেছি। তারপরে এইটা যে দেখতে পাচ্ছ এটা হলো মা বাপির রুম। এটা মা বাপির রুমে, ওইখানে ঠাকুর থাকেন, আর ওইটা হলো মা বাপির রুম। তো ঝাঁট টাঁট দিয়ে নিয়েছি মোটামুটি। ঝাঁট টাঁট দেওয়ার পর এবার আমি একটু ছাদে গেছি। তো ছাদে না মানে কোনো কাজ না থাকলেও এমনি ঘুরে এলে কিন্তু ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমি কখনো ওই এর ঘর তার ঘর ওই রকম আমি যাই না, আমাকে খুব একটা ভালো লাগে না। মানে কুচুমা যখন খুব জেদ করে এখানে সেখানে যাওয়া, তখন একটু ওকে নিয়ে যাই, না হলে কিন্তু আমি খুব একটা যে এর ঘরে তার ঘরে যেতে ভালোবাসি এমনটা কিন্তু নয়। ওই ছাদ থেকে দেখো জানলাগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম, এটা কিন্তু ব্যালকনিটা, এই যে দেখতে পাচ্ছ এটা ব্যালকনি, আর ওদিকে যেগুলো দেখালাম ওইগুলো জানলা ছাড়া আছে। আর ছাদে দেখো দুটো দোলনাও টাঙানো আছে, মানে নিচে দোলনা টাঙানোর কোনো সিস্টেম রাখা হয়নি, ওই জন্য ছাদে দোলনা টাঙানোর জন্য একটু সিস্টেম রাখা হয়েছে, ও দুটো দোলনাও টাঙানো আছে। আর দেখো জামা কাপড়গুলো যেগুলো ছিল মোটামুটি ভাঁজ করছি কিছু কিছু করে, কিছু ভাঁজ করে শোকেসে